ওকে। 14 দাগের কোশ্চেনটা সলভ করব। তো 14 দাগের কোশ্চেনে বলেছে একটি তিনতলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকাটি চূড়া ও পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়। তিনতলা বাড়িটির উচ্চতা হিসেব করবে। tan 50 ডিগ্রির মান দেওয়া আছে। বাহ, ভালো কথা। তাহলে প্রথমে আমরা ডায়াগ্রামটা দিই। ওকে, তো ডায়াগ্রামটা হচ্ছে আমার তিনতলা বাড়ি আছে। তিনতলা বাড়ি, তিনতলা বাড়ি এই তিনতলা বাড়ির ছাদে একটা পতাকা আছে, একটা পতাকা আছে। তো সেই পতাকাটাকে যখন রাস্তায় মানে বাড়িটা থেকে কিছুটা দূরে, ধরো এখানে বাড়িটা থেকে ঠিক এই দূরে এখান থেকে দেখছে, তখন চূড়াটির উন্নতি কোণ, চূড়ার মাথার উপরে উন্নতি কোণ কত দেখতে পাচ্ছে না, এটা অনুপ্রেরণের যে সুবিধা হবে বুঝতে, এটা হচ্ছে পতাকা। তো পতাকাটা দৈর্ঘ্য কত? 3.3 মিটার, তাই তো? 3.3 মিটার। এবার বলছে না চূড়ার উন্নতি কোণ হচ্ছে যখন 50 ডিগ্রি। এই জায়গাটা একজন ব্যক্তি আছে ডি বিন্দুতে দাঁড়িয়ে, সে চূড়ার উন্নতি কোণটা দেখছে কত? 50 ডিগ্রি। 50 ডিগ্রি। আর চূড়ার পাদদেশটাকে দেখতে পাচ্ছি, চূড়ার পতাকার পাদদেশটাকে সে দেখতে পাচ্ছে কত ডিগ্রিতে? পাদদেশটাকে সে দেখতে পাচ্ছে 45 ডিগ্রিতে। এটা হচ্ছে 45 ডিগ্রি। আর টোটালটা কত? এই টোটালটা হচ্ছে 50 ডিগ্রি। এই হচ্ছে দেখো দিয়ে কোশ্চেন বলেছে তাহলে তিনতলা বাড়িটির উচ্চতা কত? কত উচ্চতা? এক্স মনে করি, আর লোকটা কত দূর দাঁড়িয়ে আছে, এটা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা ধরে নেব লোকটি ওয়াই মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে। ওয়াই মিটার, বাড়ি থেকে ওয়াই মিটার দূরত্বে দাঁড়িয়ে সে পতাকাটাকে লক্ষ্য করছে। ওকে, কি লিখবো? তাহলে এখানে দ্রুত ত্রিভুজ উৎপন্ন হয়েছে। দেখো একটা একটা করে আসবো। ফার্স্ট একটু মনে করি বাড়িটির উচ্চতা, এবি সমান এক্স মিটার, এবং বাড়িটি থেকে ওয়াই মিটার দূরত্বে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে। দূরত্ব থেকে পতাকাটিকে লক্ষ্য করা হচ্ছে। পতাকাটিকে লক্ষ্য করা হচ্ছে। তাহলে বিডি সমান কত? বিডি সমান ওয়াই মিটার। তাহলে এবিটা আমরা ধরে নিয়েছি এক্স মিটার, বিডি আমরা ধরে নিলাম ওয়াই মিটার। এক্স মিটার হচ্ছে বাইরের উচ্চতা, আর ওয়াই মিটার দূরত্ব থেকে আমরা পতাকাটাকে লক্ষ্য করছি। লক্ষ্য করে কি পেলাম না, দুটো কোণ পাচ্ছি। পতাকাটার উপরের অংশের উন্নতি কোণ হচ্ছে 50 ডিগ্রি, আর পাদদেশের উন্নতি কোণ 45 ডিগ্রি।
ওকে, আর কি পেয়েছি? পতাকার দৈর্ঘ্য। পতাকার দৈর্ঘ্য এসি সমান, অতএব পতাকার দৈর্ঘ্য এসি সমান 3.3 মিটার দেওয়া আছে। আর কোনগুলো হচ্ছে, একটা হচ্ছে এডিবি, কোণ এডিবি সমান হচ্ছে 45 ডিগ্রি, আর এটা হচ্ছে সিডিবি, কোণ সিডিবি সমান 50 ডিগ্রি। এই হচ্ছে আমাদের টোটাল ডেটা। আশা করি সবাই বুঝতে পেরেছো চিত্রটা। প্রথমে ছবিটা আঁকতে হবে, ছবি না আঁকলে আমরা কিন্তু সমাধান করতে পারবো না। ত্রিকোণমিতি আর পরিমিতি এই দুটো জিনিস যেমন আগে ডায়াগ্রাম আঁকতে হবে, তো ডায়াগ্রামটা থেকে আমরা ডেটাগুলো হিসাব করে লিখে নিলাম, কালেক্ট করে নিলাম। এরপরে চলে আসবো আমরা প্রবলেম। কি প্রবলেম? প্রবলেম হচ্ছে, প্রথমে আমরা এই ত্রিভুজটা ধরব, যেমন একটা সি ধরে নিই। এবিডি সমকোণী ত্রিভুজ, এবিডি থেকে পাই সমকোণী ত্রিভুজ এবিডি এর কোণ কত? 45 ডিগ্রি। আচ্ছা, কি আমাদের বের করতে হবে? কি লম্বটা, ভূমিটা আমরা ধরে নিয়েছি, এখানে অতিভুজের কোনো গল্প নেই, লম্ব বাই ভূমি, তার মানে ট্যান নিতে হবে আমাদেরকে। তাহলে আমরা কি করবো? ট্যান জানি ধরে নেবো। তাহলে এবিডি এর ট্যান অফ কত? এডিবি, কোণ এডিবি সমান কি হবে? এবি বাই বিডি, এবি বাই বিডি, বা এডিবি কত? 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি সমান এবি হচ্ছে এক্স, বিডি হচ্ছে ওয়াই। ট্যান 45 এর মান বের করতে হবে। ট্যান 45 এর মান 0, 1 বাই 3 1, 1 এক্স বাই ওয়াই, বা ওয়াই সমান এক্স। এটা আমরা 1 নাম্বার সমীকরণে লিখে দিলাম। 1 নাম্বার আমরা ধরে নিয়েছি। এবার আমরা চলে যাব দ্বিতীয়তে, অর্থাৎ পতাকার উপরের অংশ অনুযায়ী ক্যালকুলেশন করব। তাহলে কি হবে না, ছিল এবিডি, এবার হচ্ছে ধরবো আমরা কি সিবিডি। সিবিডি। আচ্ছা, 1 নম্বর সমীকরণটা লিখে রেখে পাশে সুবিধা হবে। y সমান x। তাহলে সিবিডি এর ট্যান কি হবে? সিডিবি, সিডিবি সমান লম্ববাই লম্বকে বিসি, ভূমিকে বিডি, বা বিসি কেন নিলাম? আমার ভূমির সঙ্গে তো টোটালটা না, আমি এই ত্রিভুজটা নিয়েছি বিসিডি, তাহলে সিবিডি, সিবিডি এর হচ্ছে কি লাগে? সিবি লম্ব, বিডি ভূমি। তো সিডিবি সমান কত? 50 ডিগ্রি, বা ট্যান 50 ডিগ্রি সমান, ট্যান 50 ডিগ্রি সমান বিসি কত? বিসি মানে কত? এবি প্লাস এসি, এবি হচ্ছে এক্স, এসি 3.3, তাহলে কি লিখবো? এক্স প্লাস 3.3, আর বিডি হচ্ছে ওয়াই। হলো? এবার ট্যান 15 মান, ট্যান 15 মান কোশ্চেনটা দেখো, বই দেওয়া আছে। ট্যান 15 মান দেওয়া আছে 1.192, 1.192 সমান কত? এক্স প্লাস 3.3 বাই ওয়াই, বা জাস্ট সিম্পলিফাই, ওয়াইটা দিকে পাঠিয়ে দিই, এটা দিকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তো ওয়াই সমান এক্স প্লাস 3.3 বাই 1.192। এগুলো আমরা জাস্ট সিম্পলিফাই করলাম, মানে একটা স্টেপ জাম্প দিলাম। জাস্ট ওয়াই এর সঙ্গে এটা ফার্স্ট গুণ হবে, তারপর ওয়াই এর মানটা আমরা রেখে বাকিটাকে ট্রান্সফার করে দিলে কি হবে? ভাগ হয়ে যাবে।
তার জায়গায় আমি একবার করলাম, এটাকে এখানে নিয়ে গেলাম, এটাকে এখানে নিয়ে গেলাম। এটা হচ্ছে তার নাম্বার 2 নাম্বারই করবো আমরা 2 নাম্বার। কত? 2 নাম্বার সমীকরণ। এবার দেখো 1 নম্বর সমীকরণে y এর মান একটা পেয়েছি, 2 নম্বর সমীকরণে y এর মান একটা পেয়েছি। তার এবার যদি আমরা এই দুটো সমীকরণকে যদি আমরা সমাধান করে নিই, তাহলে কিন্তু আমরা x এর মান পেয়ে যাবো। আর আমাদের টার্গেট x এর মানটা বের করা, বাড়িটির উচ্চতা, yটা আমাদের প্রয়োজন নেই, আমরা জাস্ট ক্যালকুলেশনের জন্য ধরেছিলাম। তাহলে এরপর আমরা সমাধান করবো। কী করবো না, সমাধানে অনেকগুলো পদ্ধতি আছে, অপনয়ন, বর্জ্য গুণন, পরিবর্তন, তুলনা। আমরা তুলনাটা করছি। এটা আপাতত থাক, দেখব অতএব 1 নম্বর ও 2 নম্বর সমীকরণে x ও y এর মান তুলনা করে পাই। সমীকরণে y এর মান তুলনা করে পাই, শুধুমাত্র y এর মান তুলনা করে পাই। তার y এর মান দুটো পেয়েছিলাম, কি x সমান এটা কত, x প্লাস 3.3y 1.192 হলো। তুলনা পদ্ধতি প্রয়োগ করেছি। যদি কেউ এই সমাধানের যে পদ্ধতিগুলো আছে, তুলনা, পরিবর্তন, বর্জ্য গুণন, অপনয়ন, এগুলো না জেনে থাকো, তাহলে আমাকে প্লিজ জানিও, আমি খুব শীঘ্রই এইগুলো নিয়েও আলোচনা করব। ওকে, তো 10-এ পড়ছে মানে জানাটা উচিত, মাধ্যমিক দিবে। তবু যদি ডাউট থাকে আমাকে বা না জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে জানিও। এরপর সমাধান করব। সমাধানে কি কোনাকুনি গুণ হয়, বা এটার সাথে এটার গুণ হলে কি হবে, 1.192x সমান x প্লাস 3.3 বা বাকি x গুলো ক্যান্ডি আনবে, এখানে প্লাস আছে, এদিকে কি হবে মাইনাস 1.192x মাইনাস x সমান 3.3 হলো। সমানের এদিকে কি হয়, প্লাস থাকলে মাইনাস হয় আর মাইনাস থাকলে প্লাস হয়। বা x সমান কি কত হবে, 1.192 মাইনাস 1 সমান 3.3 হলো। বা x সমান বা x ইন্টু কত হবে, এটা বিয়োগ করো, বিয়োগ করলে হবে x ইন্টু 0.192 সমান 3.3। করে দিয়ে চলে আসি, x সমান 3.3 বাই 0.192। ওকে, এবার কাটাকাটি করা হবে, বা x সমান, আচ্ছা দশমিকটা তুলে কাটাকাটি করে নেবে। কাটাকাটি করলে আসবে, বলে দিচ্ছি 17.19 মতো, ঠিক আছে, 17.1 আর সামথিং আসবে, যার অ্যান্সারটা হবে 17.19 মিটার প্রায় মিটার। এক্স এর মান কত আসছে, 17.19, আসন্ন মানে আসবে 19, 1 আর সামথিং আসবে, যার এটা ক্যালকুলেশন করে নিয়েছি, তোমরা একটু করে নিও। তাহলে কি লিখব, অতএব 3তলা বাড়িটির উচ্চতা, 3তলা বাড়িটির উচ্চতা সমান 17.19 মিটার প্রায়। হলো, 17.19 মিটার প্রায়, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কি পেলাম, প্রথমে দুটো ত্রিভুজ ডায়াগ্রামটা আনলাম, ডায়াগ্রাম থেকে ডেটাগুলো নিয়ে তারপর দুটো ত্রিভুজ হিসেব করে পরপর আমরা যেভাবে হয় সেভাবে করে অ্যান্সারটা বের করে দিয়েছি। x সমান এত। আর ওয়াইটা কেন বের করবো না, কারণ ওয়াইয়ের মানটা আমাদের প্রশ্নে নেই, আমাদের জানতে চাইও না, তাই আমাদের বের করার প্রয়োজন নেই। ওকে, এই হলো 14 নম্বর কোশ্চেনের সলিউশন। ওকে, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, বা কোথাও কোনো বুঝতে অসুবিধা হবে, ওকে, আমরা তৎক্ষণাৎ রিপ্লাই দেবো। স্টুডেন্টস, এবার আমরা শুরু করব পনেরো দাগেরটা। 15 দাগে বলেছে দুটি স্তম্ভের উচ্চতা 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় চূড়ার উন্নতি কোণ কত? তাহলে 180 মিটার আর 60 মিটার দুটো চূড়া আছে। তো ফার্স্ট শুরু করি, এটা হচ্ছে 15টা, নাকি 15।
দুটো চূড়া আছে, একটা হচ্ছে 180 মিটার আর একটা আছে 60 মিটার। তো এটা হচ্ছে 180 মিটার, লিখে গেল এটা। এটা হচ্ছে 180 মিটার, এটা হচ্ছে 60 মিটার। এবার বলেছে দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রি প্রথমটির চূড়ার উন্নতি কোণ। তাই দ্বিতীয়র গোড়া থেকে প্রথমটির উন্নতি কোণ কত? 60 ডিগ্রি হলে, 60 ডিগ্রি হলে কোশ্চেনে মানে উত্তরটা আমাদের বের করতে হবে যে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত কত থিটা মনে করি। আচ্ছা, তাহলে আমাদের এখানে জাস্ট দুটো জিনিস দেওয়া আছে, দুটো চূড়ার দৈর্ঘ্য দেওয়া আছে মানে উচ্চতাটা, আর তাদের একটা উন্নতিকোণ দেওয়া আছে আর একটা উন্নতিকোণ বের করতে হবে। মাঝে তাদের ডিস্টেন্সটা কিন্তু দেওয়া নেই, যে দুটো চূড়া একটার সাথে আরেকটা কতটা ডিফারেন্সে আছে, ওই জন্য আমাদের ডিফারেন্সটা কিন্তু ধরে নিতে হবে। আমরা ধরে নেব এটা হচ্ছে এক্স মিটার। ওকে, ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে কী লিখব? তাহলে নাম দিয়ে দিই এ বি সি ডি, নাকি দুটো ত্রিভুজ পাচ্ছি। তাহলে প্রথমে আমরা এই ত্রিভুজটা ধরে নেব, তারাই লিখব। মনে করি চূড়া দুটি এক্স মিটার দূরত্বে অবস্থান করছে, এক্স মিটার দূরত্বে অবস্থান করছে। তাহলে বিসি সমান কত? অতএব বিসি সমান এক্স মিটার। আর কোণগুলো কি আছে? একটা আছে ডিবিসি, একটা আছে এসিবি। কোণ এসিবি সমান 60 ডিগ্রি। মনে করি যেটা আমরা ধরে নিয়েছি, কোনটা না প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় চূড়ার উন্নতি কোণ, তাহলে হচ্ছে ডিবিসি। কোণ ডিবিসি সমান থিটা। হলো, এইগুলো হচ্ছে আমার টোটাল ডেটা। এবার আমরা ডিরেক্ট চলে আসবো ম্যাথে, প্রবলেমে। ফার্স্ট আমরা এই ত্রিভুজটা নিয়ে নিই এ বি সি। তো সমকোণী ত্রিভুজ এ বি সি এর সি থেকে এর কোথাও না, এর কি লিখব? দেখো, লম্ব আর ভূমি দেওয়া আছে, কোণ দেওয়া আছে। আমরা এখানে ট্যান বের করব। কেন করব ট্যান, বা কেন এক্স ধরে আমরা ত্রিভুজটা নিলাম না, এখানে জাস্ট এই দুটোই করছি, সেটা একটু পরে বুঝতে পারবে। তাহলে করব ট্যান 60 ডিগ্রি সমান কত? এবি বাই বিসি। হলো, বা ট্যান 60 মানে 0 √3 সমান এবি কত? 180 বিসি এক্স, বা এক্স √3 সমান 180, বা এক্স সমান 180 বাই √3। হলো, বা এক্স সমান উপরে থেকে √3 দিয়ে গুণ করব, তাহলে 180 √3 নিশ্চয় হয়ে যাবে √3 গুণিত √3। √3 গুণিত √3 গুণ করলে কত হয়? 3 হয়। 3 তার কাটলে কত হবে? 3 × 180, বা এক্স সমান 60 √3 হয়ে গেল, 60 √3। এবারে এটা গেল আমাদের এ বি সি ত্রিভুজের গল্প। ওকে, এবার আমরা চলে আসব ত্রিভুজ বি সি ডি নিয়ে। কারণ আমাদের মেন টার্গেট কি? মেন টার্গেট হচ্ছে
থিটার মান বের কর। আর থিটার মান বের করতে হলে আমাদের বিসিডি লাগবে, আর সেই বিসিডির থেকে থিটার মান বের করার জন্য আমাদের এক্সের মানটা প্রয়োজন, কারণ এখানে এক্সের মান না জানলে আমি কিন্তু থিটার মান বের করতে পারবো না। সেই জন্যই আমরা এবিসি ত্রিভুজের থেকে এক্সের মানটা আগে ক্যালকুলেট করে নিলাম। ক্লিয়ার? এবার আমরা তাহলে চলে আসি না, অতএব সমকোণী ত্রিভুজ বিসিডি এর কী পাচ্ছি, ট্যান থিটা, লম্ব ভূমি দুটো দেওয়া আছে, পেয়ে গেছি। তাহলে আমাদের কী করবো না, ট্যান থিটা বের করবো। ট্যান থিটা সমান লম্ব কি সিডি, ভূমি কি বিসি, বা ট্যান থিটা মানে থিটার তো কোনো মান নেই, ট্যান থিটাই থাকবে। সিডি কত, সিডি হচ্ছে তোমার 60 ডিগ্রি, 60 মিটার। আর বিসি কত বেরিয়েছে, 60√3, 60√3। বিসি মানে এক্স, এক্স মানে 60√3, এটা হচ্ছে 60√3। তাহলে কী পাবো, বা ট্যান থিটা সমান 60 আউট 1/√3 হলো। এবার আমার একটা কথা বলো, এই যে 1/√3 এইটা মান ট্যানে কত, বা ট্যান কত ডিগ্রির মান 1/√3, এটা আমাদের জানতে হবে। কত না, যে টেবিল ভ্যালু ছিল সেই টেবিল ভ্যালু থেকে কিন্তু আমরা জানি যে 1/√3, তাহলে 0 ডিগ্রি 30 ডিগ্রি, 1/√3 আমরা কতই পাচ্ছি 30 ডিগ্রিতে। তাহলে কী লিখবো, বা ট্যান থিটা সমান ট্যান 30 ডিগ্রি। ওকে, ট্যান থিটা সমান ট্যান 30 ডিগ্রি, ট্যান ট্যান ক্যান্সেল আউট। কী লিখবো, বা থিটা সমান 30 ডিগ্রি হলো, বা থিটা সমান 30 ডিগ্রি। ক্লিয়ার? তা থিটার মানে আমরা পেয়ে গেলাম, আমাদের যা প্রশ্ন ছিল। তাহলে এবার কী লিখবো, কোশ্চেনে বলছিল দ্বিতীয়টির প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ কত। তাহলে লিখব, অতএব প্রথমটির চূড়া থেকে দ্বিতীয়টির প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ সমান 30 ডিগ্রি। ওকে, তাহলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, এই হলো আমাদের মমতাকার কোশ্চেনের সমাধান। তাহলে ফার্স্ট কী করলাম, ডায়াগ্রামটা আঁকলাম। ডায়াগ্রাম থেকে আমরা একটা তো উন্নতিকোণ দেওয়া ছিল 60 ডিগ্রি, একটা দেওয়া নেই, সেটা ধরে নিয়েছি, মানগুলো আছে। ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা চূড়া দুটার যে ডিস্টেন্স এক্স মিটার, এক্স ধরে নিয়েছি। সেখান থেকে ফার্স্ট এবিসি ত্রিভুজ ধরে আমরা এক্সের মান ক্যালকুলেট করলাম। সেই এক্সের মান ইউজ করে আমরা বিসিডি ত্রিভুজের কী বের করলাম না, থিটার মানটা বের করলাম, বা উন্নতি কোণটা বের করলাম। ওকে, তো যদি কোনো প্রবলেম থাকে, কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়ারি থেকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কিন্তু জানাবে, আমরা সমাধান দিয়ে দেব। ওকে, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, যাতে আরও তোমার যারা বন্ধুরা আছে বা আরও যারা স্টুডেন্ট আছে তাদের কাছে কিন্তু সমাধানগুলো যে পৌঁছায়। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ।